সো হ্যালো এভরিওয়ান, তো নিয়ে চলে আসলাম আমাদের আগরতলা রথের গল্প। আর আমি আমার বান্ধবীকে কিভাবে হারিয়ে ফেললাম রথের মেলায়, আমরা সবটাই যাইতেছি থাকছে এই এখন রথের ভিডিওতে। মেলায়, মানে জগন্নাথ বাড়ির রোডে থাকবো। তো আমি আর আমার ফ্রেন্ড মানাজির আমরা সবসময় একসাথেই বাইরে। তো চলো ওক্ষণ যাই, আমরা রথের মেলায় কি কি হয় সবটাই কন্টিনিউ করুন তোমরা সাথে। তো আমরা দুইজনই বাড়ির থেকে বাইরে দৌড়ে নিলাম একটা অটো, আর অটোত বই আমরা দুজন বেশ অনেকটাই গল্প করতে করতে যাইতাছি। তার মধ্যে চোখে পড়লো সিটি সেন্টারের সামনে যাইতাছে একটা রথ। আর সেই রথ দেখে তো আমরা দুজন অনেকটাই খুশি হয়ে গেছিলাম, কারণ আমরা সামনে যাইতেছে রথ, আর আমরা মেইন রথ যেটা আমাদের আগরতলা জগন্নাথ বাড়ির রথ যেটা বাইরে, সেটা দেখার লেগে আমরা যাইতাছি জগন্নাথ বাড়ির সামনে। তো আমরা গাড়িতে বইয়ে পাইলাম রথের প্রসাদ, আর রথ দেখা কলা বেচা একটা গল্প আছে, তো আমরা কলা প্রসাদটি আমরা জগন্নাথ পাইয়া বাড়ির গেলাম। অনেকটাই কাছাকাছি আয়া পড়ছি। এই দেখো জগন্নাথ বাড়ির মানে পরিস্থিতি, মানে কে কইছে যে জগন্নাথ মানে রথের দিন পুরী যাইতে লাগে, আমরা আগরতলায় অনেকটা বেস্ট, তাই না? দেখ কত মানুষ। সত্যি পুরীতে যদি হয় লাখো লাখো মানুষ, আর আমাদের আগরতলা হয় হাজার হাজার মানুষ। তার মধ্যে আমার ফ্রেন্ড ছোট রথ একটা দেখা রথের দড়ি টানো দিয়ে দিল। তো দেখতেই পাইতেছো তোমরা যে কতটুক হাই ক্রাউড আছে আমরা আগরতলা জগন্নাথ বাড়ির রোডে। আর হাই ক্রাউড থাকবেই না কেন, কারণ আমাদের মহাপ্রভু শ্রী জগন্নাথ বছরে একটা বাড়ি আসে রথে চড়ে আমাদের মাঝে। তার মধ্যে চোখে পড়লো 100 কাসর বাজছে জগন্নাথ বাড়ির রোডে। তারপর একটু একটু করে মহাপ্রভু শ্রী জগন্নাথ, বলভদ্রদেব, দেবী সুভদ্রাকে নিয়ে আমাদের মাঝে আগমন হচ্ছেন। আমরা প্রত্যেকটা মানুষ তীর্থের কাকের মতন অপেক্ষায় আছি কখন আমরা শঙ্খচূড় ধরবো আর নন্দী ঘোষকে টানবো। নন্দী ঘোষ অর্থাৎ শ্রী জগন্নাথ দেবের রথের নাম, আর শঙ্খচূড় হলো শ্রী জগন্নাথ দেবের রথের দড়ির নাম। আচ্ছা, এই গল্পটা কে কে জানো জানিও তো আমাকে কমেন্টে। যাই বলো তাই বলো, সত্যি বলতে আমি এই বছর অনেকটা ভালোভাবে প্রভু জগন্নাথকে দর্শন করলাম খুব কাছ থেকে। এখান থেকেই শুরু হলো সেই হারিয়ে যাওয়া গল্প। আমি আমার বান্ধবীকে খুঁজছিলাম আর দেখছিলাম আশপাশের মেলাটা। যাই হোক, অবশেষে আমি আমার বান্ধবীকে পেয়ে চলে গেলাম তখন আমরা ইস্কনের রথ দর্শন করব বলে। ইস্কনের রথের সাথে সাথে সবাই কি সুন্দর নাচাগানা করছে সব প্রভুরা, আর গাড়ির উপর রাধা কৃষ্ণ বসিয়ে রাখলো, আর চোখে পড়লো সেই বাচ্চা কৃষ্ণটাকে। সত্যি বাচ্চা কালে অনেক কিছু আমরা করতে পারি। তারপর ইস্কনের জগন্নাথ প্রভুকে দর্শন করলাম, আর ভক্তিতেই শক্তি থাকে আমরা সবাই জানি। সব শেষে আমাদের আগরতলা জগন্নাথ বাড়ির মহাপ্রভু শ্রী জগন্নাথকে যখন মাসির বাড়িতে পাঠানো হয় তখন সেই পর্বটাও দেখলাম। তারপরে দেখলাম ভজন, আর এই যে মেয়েটা নাচছে সেটা হলো আমাদের ভাগ্নি। কিছুক্ষণ ভজন উপভোগ করলাম, খুব ভালো আনন্দও করলাম। জগন্নাথ বাড়িতে গেলে আসতে ইচ্ছে করে না শুধু এই ভজনটার কারণে। আর মহাপ্রভু শ্রী জগন্নাথ তো আছেই আমাদের মাঝে বিরাজমান। আবারও 8 দিন পর দেখা হবে শ্রী প্রভু জগন্নাথ দেবের সাথে, উল্টো রথের দিন যদি সম্ভব হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর কথাই আছে না, রথ টানলে মা আসে। হ্যাঁ, মা দুর্গা আসছে আমাদের মাঝে। তো তোমাদের ভিডিও কেমন লাগলো জানিও আমাকে কমেন্টে। জয় জগন্নাথ।